মোদি বাংলাদেশের হিন্দুদের নয় শেখ হাসিনাকে ভালোবাসে বললেন তালুকদার দুলু। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দুদের নয় শেখ হাসিনাকে ভালোবাসেন। তারা ভালোবাসেন আওয়ামী লীগকে। সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। নাটোরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হিন্দু স্বর্ণ ব্যবসায়ীদের নির্যাতন করে ভারতে যেতে বাধ্য করেছেন। তখন কিন্তু ভারত কিছু বলতো না, কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা বাংলাদেশকে ইচ্ছা মতন লুট করতে পারে। তাই মোদির দরদ খুব শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য, হিন্দুদের জন্য না। আমার আল্লাহর উপর ভরসা করি, আর শেখ হাসিনা ভরসা করে ভারতকে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করি। সব মুসলিম ইমানদার আল্লাহর উপর ভরসা করে, আর তাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভরসা ভারতের উপর। এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনার বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। ভারত সরকার বাংলাদেশের হিন্দুদের জন্য দরদ নেই। ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য, কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা তাদের দেশটাকে ইচ্ছে মতন লুট করতে পারে, আমাদের দেশকে শোষণ ও লুটপাট করতে পারে। তখন ভারতেরই সুবিধা হয়। এই জন্য ভারতের শেখ হাসিনার জন্য এত মায়া কান্না কাঁদছে। বিএনপি এখনো নিজেদের জনগণের গণতন্ত্রকে হরণ করেনি বললেন টুকু। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ। বিএনপি হলো গণতন্ত্রের প্রকৃত পক্ষের রক্ষক দল। আমরা গর্বের সাথে বলতে পারি, আমরা কখনোই জনগণের গণতন্ত্রকে হরণ করি না। টুকু বলেন, 9 বছর আন্দোলন করে সংশোধনীয় গণতন্ত্র দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমাদের অভিভাবক তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছেন। আমাদের নেতা কি আপোষ করেছেন? 24 সালে অনেকে ক্ষমতার লোভে ভাগাভাগি সেই নির্বাচনে গিয়েছেন। জনগণ ভোট দেয়নি। তারেক রহমানকে অনেকেই অফার করা হয়েছিল। সাবেক মন্ত্রী রাজ্জাক সাহেব বলেছিলেন, বিএনপিকে বলা হয়েছে যদি তারা নির্বাচনে আসে তাহলে নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হবে না। তাদের নেতা তারেক রহমান জনগণের অধিকারের কথা চিন্তা করে ওই ফ্যাসিস্টার হাসিনার সঙ্গে কোনো আপোষ করেননি।